আমি ঋষি অঙ্গিরথ পুত্র সামরথ তোমাকে অভিশাপ দিচ্ছি। যে যে দৈব শক্তিগুলো তোমাকে উদ্দণ্ড বানিয়েছে, তুমি সেই বরদানের শক্তিগুলিকে পূর্ণরূপে ভুলে যাবে। তুমি সেই বরদানের শক্তিগুলিকে পূর্ণরূপে ভুলে যাবে। ভুলে যাবে। হ্যাঁ? আমার তেজের সম্পূর্ণ ভাগ তোমাকে বরদান রূপে দিলাম। আমি বরুণ দেব তোমায় বরদান করছি যে তুমি সব সময় আমার বরুণ পাশ আর জল থেকে সুরক্ষিত থাকবে। আমি হলাম অগ্নিদেব, তোমায় এই বরদান দিচ্ছি যে যতই হোক না কেন তার সেই উত্তাপ তোমায় কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। ধনকুবেরের আশীর্বাদে যুদ্ধে কোনোদিন তুমি বিভ্রান্ত হবে না, তুমি কখনো বিচলিতও হবে না। আমি তোমাকে বরদান করছি, তুমি স্বেচ্ছায় তোমার মৃত্যুকে বরণ করতে পারবে। ইচ্ছা মৃত্যুর বর দিলাম তোমায়। আমি দেবরাজ ইন্দ্র তোমাকে বর দিচ্ছি, আজ থেকে কোনো বজ্রের কোনো প্রভাব তোমার উপর পড়বে না। আমি ব্রহ্মা তোমাকে বরদান দিচ্ছি যে তোমার ওপর কোনো অভিশাপের প্রভাব পড়বে না।
আমি তোমায় চিরঞ্জীবী হওয়ার বর প্রদান করছি। আমার অস্ত্র শস্ত্র দ্বারাও তোমার কখনো কোনো ক্ষতি হবে না। আমার পুত্র আপনার কি অনিষ্ট করেছিল ঋষিবর? এ কি করলে? এ কি অনর্থ ঘটালে তুমি? হনুমান, যেটা নিয়ে ভয় ছিল সেটাই হলো স্বামী। ত্রিদেব এই মুহূর্তের জন্যই আগে থেকে সাবধান করতে এসেছিলেন, ওকে এখান থেকে দূরে পাঠানোর চেষ্টা করছিলেন। কিন্তু সেই মুহূর্তে এসে পড়েছে যে আপনাদের দুজনকে হনুমানের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে। অভিশাপ পেতে চলেছে হনুমান। সম্রাট, হনুমান গঙ্গার পবিত্র ধারাকে অন্য সমস্ত নদীর সঙ্গে মিশিয়ে তাদেরকেও শুদ্ধ এবং পবিত্র করার জন্য ও এই কাজ করেছে। এর তো পুরস্কার পাওয়া উচিত ছিল, কিন্তু তুমি ওকে অভিশাপ দিয়ে ওর সমস্ত ক্ষমতা নষ্ট করে দিলে। এত বড় ভুল আমি কি করে করলাম? হনুমানের পরাক্রমকে আমি উদ্দণ্ডতা ভেবেছি। ক্রোধের বশে আমার মস্তিষ্ক বিকার হলো না, এটা বিধির বিধান। হনুমান বালক হয়েও আমার থেকে অনেক বড় ভক্ত। ওর ভক্তির অসীম ক্ষমতায় স্বয়ং প্রভু ওর হাতে ভোগ গ্রহণ করতে আসেন। এইরকম ভক্তকে প্রণাম করার বদলে তুমি একে অভিশাপ দিলে। আমি তো নিজেই ওর ক্ষমতাকে অনুধাবন করতে পারিনি, কিন্তু তুমি তো একে ক্ষমতাহীন করে দিলে। আমার মানিকের অসংখ্য শত্রু, মহাবলী, মহামায়াবী। আমার পুত্র শক্তিহীন।
কি হবে আমার মানিকের? সম্রাট তপস্যা এবং সাধনা বরদান এবং অভিশাপের শক্তি পেয়েছ, কিন্তু একজন তপস্যা হয়েও তোমার ধৈর্য নেই, তোমার কোনো সংযমও নেই। তোমার শক্তির তুমি অপপ্রয়োগ করেছ সম্রাট, যার দণ্ড তোমাকে ভোগ করতেই হবে। আমি ঋষি অঙ্গিরথ পুত্র সম্রাটকে অভিশাপ দিচ্ছি। তোমার মন খুবই অস্থির, তুমি এক স্থানে কখনো অধিক সময় ধরে থাকতে পারবে না। তুমি অস্থির মনের কারণে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে বেড়াবে। তোমার কখনো মোক্ষ লাভ হবে না সম্রাট। বিনা বিচারে যারা কাজ করে তাদের এইভাবেই প্রায়শ্চিত্ত করতে হয়। আমি পূর্ণ সত্যকে না জেনেই হনুমানের পরাক্রমকে ওর উদ্দণ্ডতা ভেবে নিলাম। আমি পাপী, তাই আমি অভিশাপেরই যোগ্য পিতা। আপনি আমাকে অভিশাপ দিয়ে ঠিকই করেছেন পিতা। আমি ক্ষমা প্রার্থনা করে আপনাকে বলতে চাইছি, আপনিও সেটাই করেছেন যা আপনার পুত্র করল। ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিলেন আপনি আপনারই পুত্রকে। দেবী অঞ্জনা, এটা আমার ক্রোধ নয়, এটা ন্যায় বিচার। সম্রাট তার দুষ্কর্মের ফল পেয়েছে। এতে তো হনুমান তার সমস্ত শক্তি আবার ফিরে পাবে না। হনুমান আপনার আজ্ঞা পালন করার জন্যই অভিশপ্ত হয়েছে। হনুমান, চোখ খোলো পুত্র। ওঠো হনুমান। আমাকে ক্ষমা করবেন, যা কিছু ঘটেছে তার জন্য আমি ব্যথিত, কিন্তু যদি সমস্যা থাকে তার সমাধানও অবশ্যই থাকবে। সমাধান? এই অভিশাপের সমাধান? ঋষিবর আমাদের যা কিছু আছে, এই বৈভব, এই রাজ্যপাট সবকিছু নিয়ে নিন, শুধু আমার পুত্রের এই অভিশাপের সমাধান করে দিন। আমার হনুমানকে আগের মতো করে দিন ঋষিবর। দেবী অঞ্জনা, একজন মায়ের যন্ত্রণা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি।
কিন্তু আপনি চিন্তা করবেন না। হনুমান হনুমান অভিশপ্ত হওয়ার আগে ও যেমন শক্তিশালী ছিল, পুনরায় তেমনই শক্তিশালী হয়ে যাবে। সম্রাট, অনেক বড় ভুল করে ফেলেছ তুমি, আর ওই ভুল শোধরাতে তোমাকেই দায়িত্ব নিতে হবে। তোমাকে নিজের অভিশাপ ফিরিয়ে নিতে হবে সম্রাট। পিতা, পরম পিতা ব্রহ্মা এই বিধান তৈরি করেছে, বরদান বা অভিশাপ একবার দেওয়ার পর তা ফিরিয়ে নেওয়া যায় না। যদি তা করা সম্ভব হতো তাহলে আমি সময় বিলম্ব না করেই হনুমানকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নিতাম। সেটা তো আমিও জানি পুত্র, দেবতার বিধানের ওপরে কেউ যেতে পারে না, কিন্তু অভিসম্পাতকে সীমিত তো করা যায়। অন্যথায় দেবতাদের কার্যে সমস্যা হবে। আমি সম্রাট এই বিধান দিচ্ছি যে যখন প্রভু রামের সাহায্যার্থে কোনো কঠিন কার্য করতে হলে কোনো মহান ব্যক্তি হনুমানকে ওর শক্তিগুলোর কথা স্মরণ করালে তখন হনুমানের সমস্ত শক্তি পুনরায় ফিরে আসবে। আর হনুমানও আমার অভিশাপ থেকে মুক্ত হবে। শক্তি পেতে সবাই চায়, কিন্তু এটা সর্বদা স্মরণ রাখা উচিত যে মহান শক্তিগুলি তখনই মহান কার্য করে যখন সেগুলো পেয়ে মনুষ্য তার প্রয়োগ সংযম আর বিবেকের সাথে করে থাকে। অসংযম ও বিবেকহীনতা বড় অনর্থের জন্ম দেয়, যেমন সামরতের কৃত্যের সাথে হলো। সত্য বলেছেন প্রাণবল্লভ, বড় শক্তি বড় দায়িত্ব নিয়ে আসে, যেগুলো পালন করাও খুব কঠিন। হ্যাঁ প্রিয়ে, সামরত যদি সংযম রেখে পূর্ণ পরিস্থিতি বিচার করত তাহলে হনুমানকে কখনো অভিশাপ দিতেন না। কিন্তু প্রিয়ে, অবোধ হনুমানেরও অজ্ঞানবশত ভুল অবশ্যই হয়েছিল। কিন্তু স্বামী, অজ্ঞানবশত ভুলের এত কঠিন দণ্ড? প্রিয়ে, ভুল অজ্ঞানতাবশত হোক বা অসাবধানতায়, দণ্ডই তার একমাত্র প্রতিকার। যতই হনুমান নিজের মহান শক্তির প্রয়োগ করে
মহান দায়িত্ব পালন করুক, কিন্তু তার অসাবধানতার জন্যই শাম রথের যজ্ঞভঙ্গ হয়েছিল। এটাই ছিল হনুমানের ভুল, অর্থাৎ দণ্ডপ্রাপ্তি। বিশেষ শক্তির প্রয়োগকারী সদাই পূর্ণ সাবধানতা আর সযত্ন সহকারে নিজের শক্তি প্রয়োগ করা উচিত, যেটা হনুমান করতে পারেনি, আর তাই এত কঠোর দণ্ড পেয়েছিল। হনুমান, মানিক আমার, ওঠো পুত্র। হনুমান, হনুমান, তোমার মা তোমাকে এভাবে দেখতে পারবে না পুত্র। তোমাকে উঠতে হবে মানিক আমার, ওঠো পুত্র। মা, পিতাশ্রী, তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার কি কিছু হয়েছিল? দিদা, হনুমানের কিছু হয়েছিল? হনুমানের দেহ একদম ক্লান্ত এবং শক্তিবিহীন মনে হচ্ছে। আচ্ছা ঋষিবর, আমায় আপনার কোনো কাজের জন্য যেতে হবে না। হনুমানের স্মরণ শক্তিতে চিড় ধরেছে, তাই নিজের ক্ষমতাকেও বুঝে উঠতে পারছে না। পিতাশ্রী, এটা আমার কি হয়ে গেল? আমার কিছু মনে পড়ছে না কেন? হনুমানের এই দশা আমার জন্যই হয়েছে। আমার এখান থেকে চলে যাওয়াই উচিত হবে। সামরথ, দাঁড়াও। আমিও হনুমানের ভক্তি আর শক্তির উপর অবিশ্বাস করেছিলাম। দোষী আমরা দুজনেই হনুমানের এই অবস্থার জন্যে। আমিও তোমার সঙ্গে যাব পুত্র। আমি নির্দোষ হনুমানকে এই পরিস্থিতিতে দেখতে পারছি না। মহারাজ কেশরী, দুর্ভাগ্যক্রমে যা কিছু ঘটেছে তার জন্য আমি দুঃখিত। আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমিও লজ্জিত আমার কাজের জন্য। সম্ভব হলে আমাকেও ক্ষমা করে দেবেন। যাওয়ার পূর্বে হনুমানের ভবিষ্যতের জন্য আমার শুভ কামনা রইল আর আশীর্বাদও। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না ঋষিবর। এটাই বিধির বিধান ছিল, যা না একজন পিতা বদলাতে পারে, আর না আপনার মতো মহান ঋষি পরিবর্তন করতে পারেন।
আপনাদের সবার কল্যাণ হোক। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। হনুমানের সঙ্গে খুব খারাপ হয়েছে। হনুমান আমাদের দেবতাদের অনেক উপকার করেছে। আমি ওকে এই অবস্থায় দেখতে পারছি না। দেবরাজ ইন্দ্র, হনুমান আমার পুত্র, আর পুত্রর কষ্ট এক পিতার জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়। আমি তো এখন এটাই ভয় পাচ্ছি যে আমার হনুমান নিজেকে সামলাতে পারবে নাকি। জানি না কি হবে পবনদেব। সবসময় সত্য আর ধর্মের প্রতি নিষ্ঠাবান হনুমান আজ অসহায় এবং দুর্বল হয়ে পড়েছে, আর আমরা দেবতাগণ সেসব শুধু নীরব দর্শক হয়ে দেখছি। বরুণদেব, আমার শিষ্য হওয়ার পরেও হনুমান আমাকে সাহায্য করেছে। পাতাল লোকে গিয়ে অসুরদের বধ করেছে। সময় থাকতেই আমার রথ আমাকে ফিরিয়েছে হনুমান। অসুরা, তোমরা শীঘ্রই যাও আমার গুরুদেব সূর্যদেবের কাছে। আমাকে যে সাহায্য করেছিল সেও হনুমানই ছিল সূর্যদেব। রাবণের মতন একজন অসুরের হাত থেকে হনুমান অমৃতকে যুক্তির সঙ্গে বাঁচিয়েছিল সূর্যদেব। চন্দ্রদেব শুধু অমৃতকেই নয়, বরং সমস্ত সংসারকে অসময় কালের গহ্বরে তলিয়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল হনুমান। আমার অহংকারকে চূর্ণ করে আমার ভুল ভাঙাতে সাহায্য করেছিল। দেবরাজ, শনিদেবের সম্মুখে এইভাবে দাঁড়ানোর সাহস একমাত্র হনুমানেরই আছে, আর আজ সেই হনুমানই দেবরাজ, অত্যন্ত সংকটের সময় হনুমান আমাদের সকল দেবতাকে প্রতিক্ষণে কোনো না কোনো ভাবে সাহায্যই করেছে। এখন আমাদের কর্তব্য হলো যে আমরাও হনুমানকে সাহায্য করে এই মুহূর্তে সংকট মুক্ত করি। নারায়ণ নারায়ণ, অগ্নিদেব সত্য কথা বলছেন দেবরাজ ইন্দ্র। এখন হনুমানকে পুনরায় তার শক্তি সংগ্রহ করতে হবে, তবেই হনুমানের জন্ম নেওয়ার উদ্দেশ্য পূর্ণ হবে। নারায়ণ নারায়ণ, একথা সত্য দেবরাজ ইন্দ্র যে আজ অব্দি দেবতাদের আর সংসারের হিতের জন্য হনুমান অনেক কিছু করেছে। এখন সময় এসেছে হনুমানের জন্য আমাদের কিছু করার। আপনি ঠিকই বলছেন দেবর্ষি। এই অবস্থায় তো দেবাদিদেবী একমাত্র আমাদের সঠিক রাস্তা দেখাতে পারেন। আমরা হনুমানের জন্য কি করতে পারি? মা,
ঋষিবরের কথার তাৎপর্য কি? আর পিতাশ্রী তখন ঠিক কোন বিপদের কথা বলছিল? হনুমান তো কিছুই মনে করতে পারছে না মা। আমার কিছু মনে পড়ছে না কেন? মা, আমাকে বলো না ঠিক কি হয়েছিল? পুত্র, যা হয়েছে তাতে মনে পড়ার মতো কিছুই নেই। তাই কি ঘটেছে তা নিয়ে ভেবে সময় নষ্ট করো না। হনুমান, তোমার যদি ভাবার হয় তো তোমার ভবিষ্যতের ব্যাপারে ভাবো পুত্র, আর এগিয়ে যাও। আমার এটা বিশ্বাস মহাদেব তোমার ভোলে বাবা তোমার ভবিষ্যতের পথ নির্বাচন করার জন্য অবশ্যই কিছু করবেন। ভোলে বাবা, এবার আপনি হনুমানকে সাহায্য করুন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.